যে সরকারকে যদি বাধ্য করা হয় তখন তো সরকার অন্য ব্যবস্থা নেবে। ট্রেন বন্ধ করে সরকারকে দাবি মানতে বাধ্য করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। তবে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে একথা বলেন উপদেষ্টা। আর দাবি আদায় না হলে কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে ট্রেনের টিকিট কেটে বিকল্প হিসেবে বিআরটিসি বাসে যাওয়ার বিষয়টিকে বিরল ঘটনা বলছেন যাত্রীরা। মোহন ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিকের দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতিতে গেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। তাতে করে সোমবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে যায় সারা দেশের ট্রেন চলাচল। যাত্রীরা নির্ধারিত ট্রেনের সময় অনুযায়ী স্টেশনে এসে পড়েন ভোগান্তিতে। ঘন্টার পর ঘন্টা বসে থাকেন ট্রেনের অপেক্ষায়। আমরা কক্সবাজার যাবো আর কি, আইসা দেখি যে এখানে ট্রেন বন্ধ আর কি। এগুলো কোনো চিন্তা ভাবনা করিনি, চুপচাপ বসে আছি। তবে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে রেলওয়ে। ট্রেনের টিকিটে হলো বাস যাত্রা, যাকে বিরল ঘটনার সাক্ষী হিসেবে দেখছেন তারা। টিকিট কাটলাম ট্রেনে, যাচ্ছি বাসে। এটা বোধহয় ওয়ার্ল্ডে কোথায় বোধহয় এই সিস্টেমটা নেই। এখান থেকে বিআরটিসি বাসের সার্ভিস দিল। যাত্রীরা বলছেন নিরাপদ ও আরামের জন্য ট্রেনে যেতে চান তারা, এখন বাধ্য হয়ে যেতে হচ্ছে বাস। এটা এক প্রকার ভোগান্তি বলা যেতে পারে, কারণ আমরা তো ট্রেনে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। বনরতার যে সার্ভিস আর এই বাসের দিকে চেয়ারের যে সার্ভিস, বাস দেখলে যেরকমটা লাগতেছে। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে যাত্রীদের প্রশ্নের মুখে পড়েন রেলপথ উপদেষ্টা। তাদের উচিত ছিল টিকিটের সোলো টপ করে দেওয়া এবং ওইখানে পুরোপুরি লেখা দরকার ছিল আজকে সকালে আমি কাটব। পরে পরিদর্শন শেষে সাংবাদিকদের উপদেষ্টা জানান আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা আছে, আর সরকারকে বাধ্য করার চেষ্টা করলে অন্য ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। রেলের যারা কর্মচারী তারা তো আমাদেরই লোক, তবে যাত্রীরাও আমাদের সবার। তো এই জন্য আমরা একটা সৌহার্দ্যমূলকভাবে এটার সমাধান করতে চাই আর কি। কিন্তু আপনি যেটা বললেন যে সরকারকে যদি বাধ্য করা হয় তখন তো সরকার অন্য ব্যবস্থা নেবে। অন্যদিকে আলোচনা অনেক হয়েছে জানিয়ে রেলের রানিং স্টাফের নেতারা বলছেন দাবি আদায় না হলে কর্মবিরতি চলবে। তারা মিটিং করে আশ্বস্ত করে যে আচ্ছা 1 মাস সময় দেন, এইভাবে ডিলে করতে করতে 4 বছর আজকে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলতে থাকবে। যারা ট্রেনের টিকিটে বাসে যাবেন না সেসব যাত্রীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে বলেও জানায় রেলওয়ে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।